Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear viewers, how are you all? Hope you all are fit and fine. Alhamdulillah. So this is Saiful Islam, the founder and CEO of English Therapy. প্রিয় বন্ধুরা, আমরা আজকে দাদির সিভি শিখবো, অর্থাৎ আমাদের দাদি যারা রয়েছে তাদের সিভি তৈরি করব। যদিও দুঃখের বিষয় আমার দাদি নেই, আমি তৈরি করতে পারবো না, সুতরাং আপনার দাদির সিভি আপনি তৈরি করবেন, মানে কারিকুলাম ভিটা। সো আমরা দাদির সিভি দিয়ে একটা চমৎকার বিষয় আমরা শিখবো আজকে। দি THE এর উচ্চারণ দি হবে নাকি দা হবে, এটি নিয়ে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই। সো এটার কনফিউশনটা ক্লিয়ার করব। অনেকেই জানতেন আগে, আজকে অনেকে নতুন শিখবেন ইনশাআল্লাহ। সো এটা যদি মনে রাখে, দাদির সিভি অর্থাৎ দা হবে, এরপরে যদি কনসোনেন্ট থাকে, অর্থাৎ THE এর পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে সাধারণত এর উচ্চারণ হবে দা। আর THED এর পরে যদি ভাওয়েল থাকে বা ভাওয়েল সাউন্ড থাকে, যে কোনো ভাওয়েল সাউন্ড, অর্থাৎ কনসোনেন্ট আছে কিন্তু ভাওয়েলের মতো উচ্চারিত হয়েছে, তাহলে এটা হবে কি, মানে দি হবে। আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে THED এর পরে আছে পেন, তাহলে এটার আগে কি আছে, কনসোনেন্ট। দি পেন, দি টপ, আমরা এর আগে পড়েছিলাম, দি পেন হবে না, এটা হবে কি, দা। এখানে সবগুলো দা হবে। দ্য পেন, দ্য টপ, দ্য ওয়ার্ল্ড, কি হবে, দ্য ওয়ার্ল্ড, দ্য সান, দ্য কান্ট্রি, দ্য কান্ট্রি। এরকম যতগুলো ওয়ার্ডের আগে দি হবে, দা হবে, কিন্তু ওয়ার্ডটা শুরু হবে কনসোনেন্ট দিয়ে, সবগুলো উচ্চারণ কি হবে, দা হবে। দ্য পেন, দ্য টপ, দ্য ওয়ার্ল্ড, দ্য সান, দ্য কান্ট্রি। এরপরে যতগুলো ওয়ার্ড শুরু হবে ভাওয়েল দিয়ে, যেমন হচ্ছে দ্য এগ, এটা দা হবে না, দি এগ, দি এগ, দি এলিফ্যান্ট, দি এলিফ্যান্ট, হ্যাঁ। তারপর হচ্ছে দি অনেস্ট ম্যান, হি ইজ দি অনেস্ট পারসন, হি ইজ দি অনেস্ট পারসন। কারণ কি, এটা এইচ, এটা হচ্ছে কনসোনেন্ট, বাট উচ্চারণটা কিন্তু এইচ উচ্চারিত হয়নি, সাইলেন্ট রয়েছে, উচ্চারিত হয়েছে ও, অর্থাৎ হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড উচ্চারিত হয়েছে। হি ইজ দি অনেস্ট পারসন বা অনেস্ট ম্যান। So in the evening we are making video in the evening, মানে এই ইভিনিং এ আমরা ভিডিও তৈরি করছি আর কি। সো এইভাবে আপনি বলতে পারেন, কারণ এটা ই দিয়ে শুরু হয়েছে, এজন্য দি হবে। দি আফটারনুন, দি আফটারনুন, এখানে দা আফটারনুন হবে না সাধারণত, ইন দি আফটারনুন। সো এইভাবে আপনি যদি একটু আরো কয়েকটা এক্সাম্পল লেখেন, আর কি কি হতে পারে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন তো, যে সাধারণত THE এর পরে ভাওয়েল দিয়ে শুরু হয় বা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, এমন কয়েকটি এক্সাম্পল আপনি লিখুন, এবং হচ্ছে কনসোনেন্ট দিয়ে শুরু হয় এমন কয়েকটি এক্সাম্পল লিখুন, বারবার চর্চা করুন, তাহলে আপনার এই দি এবং দা অর্থাৎ দাদির কনফিউশন দূর হয়ে যাবে। দাদির সিভিটা একটু খেয়াল রাখুন, দা হবে হচ্ছে এরপরে যদি কনসোনেন্ট থাকে, এবং দি হবে এরপরে যদি ভাওয়েল থাকে। দা দি, দাদির সিভি। সো এভাবে আপনি কয়েকটা ওয়ার্ড লিখুন যেটা শুরু হয়েছে কনসোনেন্ট দিয়ে, এরপরে প্র্যাকটিস করুন। আবার এই পাশে কয়েকটা ওয়ার্ড লিখুন যেগুলো শুরু হয়েছে ভাওয়েল সাউন্ড দিয়ে, এরপর বারবার প্র্যাকটিস করুন। এবং আপনি যখন যেখানে একটা দা পাবেন, এরপর একটু খেয়াল করবেন যে এটা আসলে কি হবে, দি হবে না দা হবে, একটু হাইলাইট করুন যে এটা হবে, এটা এভাবে হবে, তারপর হচ্ছে এটা এভাবে হবে। অর্থাৎ আপনি হাইলাইটার ব্যবহার করতে হবে যদি আপনি উচ্চারণ সুন্দর করতে চান এবং আপনার প্রোনাউন্সিয়েশন আরো বেশি সুন্দর করতে চান। এভাবে একটু চর্চা করতে থাকুন, আমাদের সাথে থাকুন, আগের ভিডিওগুলো দেখুন, পরের ভিডিওগুলো দেখুন। শুধুমাত্র ভিডিও দেখলে কখনোই আপনার স্ট্রং বেসিক তৈরি হবে না, স্পোকেন ইংলিশ শিখতে পারবেন না। ভিডিও দেখুন এবং চর্চা করুন। ইংলিশ থেরাপির সাথেই থাকুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।